শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে তার একের পর এক নানা কর্মকাণ্ড বের হয়ে আসতেছে। রাজনৈতিক ভিন্ন মত প্রকাশকারীদের আওয়ামী লীগ সরকারের সময় অনেক মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সে কারাগারের ছদ্মনাম আয়নাঘর। শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু সৎ অফিসার এই আয়নাঘরটি পরিচালনা করত। আজকের ভিডিওতে আমরা দেখব আয়নাঘর কি এবং কিভাবে তাদের শাস্তি দেওয়া হতো। আমাদের আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল, কুচবিহার থেকে লিপিকা, নরসিংদী থেকে উমর ফারুক, কুষ্টিয়া থেকে আহাদ রহমান এবং নেত্রকোনা থেকে জয়নাল আবেদিন, আপনি আমাদের ভিডিও কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই নামে পরিচিত অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত এই কারাগারটি পরিচালনা করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেট্রা নিউজের করা একটি প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে তুলে ধরে। সেখান থেকে দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময় গুম হওয়া মানুষকে আয়নাঘরে নির্যাতন করা হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভিতরেই অবস্থিত বলেই ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছে পূর্বে এই জায়গাটি জয়েন্ট ইন্টারেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে বাতিল করে আয়নাঘর বানানো হয়। গুমে শিকার হওয়া বেশ কয়েকজন সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পিছনেই অবস্থিত। সেখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা বেশ কিছু সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিগুলো প্রকাশ করেছেন। এইসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করা কতটা অমানবিক। এখানে অনেক মানুষকে বিনা বিচারে বছরের পর বছর, যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরে বন্দীদের একজন বলেন, এইসব কারাগারের ভিতরে অনেক মানুষের অনেক রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত মানুষকে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো হিসাব নেই। সবাইকে যে এখানে অনেক দিন ধরে বন্দী করে রাখা হয় এমনটা না। অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককেই ওখান থেকে হত্যা করা হয়েছে। আয়নাঘরে বন্দীদের নির্যাতনের কথা শুনে অনেক মানুষেরই মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দী করে রাখার চেয়ে হত্যা করা অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনার কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার কারণে এইসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন হত্যা, কাউকে গুম করা এবং নির্যাতনের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। হাসিনা সরকার পতনের পরপরই এইরকম অমানবিক কাজকর্মগুলো প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষ স্থানে থাকা একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে শুধু ঢাকা সেনানিবাস নয়, বরং সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে এইরকম আরো বেশ কিছু আয়নাঘর থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এইরকম আরো রহস্যময় ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন।